আর দুইজন ফেরেশতা এসে বলে কুম বিসমিল্লাহ, আল্লাহর আদেশে হে মৃত্যু ব্যক্তি তুমি জীবিত হয়ে যাও। কত আছে আপনার? বিনা নামে একজন দিয়েছেন 500 টাকা, মাশাআল্লাহ, তবে দিয়েছেন তো আলহামদুলিল্লাহ। আমি যদি আপনাদের না চাই তবে 500, 1000, 100, 200 মা বোন যার দেওয়ার আপনারা দিবেন। আর আপনারা একটু লেট করে আসবেন, জলসাটা শেষ হোক ওই সময় আসবেন, তো দুয়াটা নিয়ে তাড়াতাড়ি যে ঘুমার অসুবিধাটা হবে না। যাক না যাক, একটু লেট করে আসবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। যাক, আসল ফাপাল গো যে বললাম না, ওয়া তু'মিনা বিল আন তু'মিনা বিল কদরে, তকদীরের উপরে ইমান নিয়ে আসো। আল্লাহও বলেছেন ওয়ালজাল্লাহু কুল্লা শাই, তকদীরের বিষয় কোরআনে বাঁচিয়ে দিয়েছে। তো যার যেটা যেখানে অংশ নেওয়ার এটা তো হবে। যাই হোক, দুঃখ করিয়েন না আপনারা। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, আমার নবী বলছেন যে একজন মেয়ে অথবা ছেলে আল্লাহর নবীর উম্মতের ইন্তেকাল হলে দুইজন ফেরেশতা আসেন, একজনের নাম হলো মুনকার, দ্বিতীয় জনের নাম হলো নাকির। এই মুনকার নাকির ফেরেশতা কবরে এসে আল্লাহর আদেশে জীবিত করার পর তাকে তিনটা প্রশ্ন করা হয়। মীর আনান আলী সাহেব, মীর আনান আলী সাহেব, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খুতারায়। দেখেন, অন্য বক্তাদের মতো অতিরিক্ত আপনাদের প্রশংসা করছি, বেশি তো আপনাদের প্রশংসা করি না, তারপরে টাকাটা দিচ্ছেন আপনারা। কেন দিচ্ছেন? আপনারা নিজের লাভের জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই কথাটা বললেন তো আল্লাহর মান বেড়ে গেল না নিজেরটা বললো? কোনটা হাজি? কোনটা? এবার যদি কেউ বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর শান বেড়ে গেল, আমি যে প্রশংসা গাইলাম আল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহর মান বেড়ে গেল। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার খেলাফ। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, ইবাদত বা প্রশংসা অথবা ইবাদত যতগুলো আছে বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, এইগুলো হুকুম তো হলো আল্লাহ, কিন্তু এসবের সওয়াব লাতে, এসবের সওয়াবের অধিকার হয় প্রশংসা কারে, ইবাদত কারে দিকে যায়, ফলাফলটা আল্লাহর দিকে যায়। তুমি প্রশংসা গাইলেও কিছু হবে না, আল্লাহ না গাইলেও কিছু হবে। আচ্ছা, একটা বেদ পড়ে শোনার জন্য বলছিলাম, কয়টা দিচ্ছেন, তার আগে বলছিলাম কি এটা কথা শুনে, পীর সাহেবের কবরে আসার কথা, মৌলভী জলসায় খুব লেগে পড়েছে হুজুরের প্রশংসায়। আরে বাবা, নিজে যদি নামাজ রোজা হজ যাকাত কোরআন তেলাওয়াত না করো, তো আমার দ্বারা মুফতি আব্দুল আজিজের দ্বারা ওয়ার দ্বারা পাস করা যাবে জি? আচ্ছা, পীর সাহেবের সঙ্গে একজন খাদিম থাকে, তো দাওয়াত করলেন পীর সাহেবকে, 2-4 জন খাদিম নিয়ে পীর সাহেব চলে গেলেন নিমন্ত্রণে। কেউ বাধা দিবে কি? বাধা দিবে? আচ্ছা, এবার পীর সাহেব যদি এলাকার যদি 1000 লোককে নিয়ে চলে আসে, তো বাধা দিবে না? একটা সিস্টেম আছে না? সিস্টেম আছে। ভাই বাবাজি আমার, কবরে যাওয়ার পর বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, মুনকার নাকির ফেরেশতা এসে মৃত্যু ব্যক্তিকে 3টা প্রশ্ন করেন। ওই 3টা প্রশ্নের মধ্যে একটা হলো কিমান রাব্বুকা, তোমার রব কে ছিল, তোমার সৃষ্টিকর্তা কে ছিল। কিছু লোক এখন আল্লাহর ওয়ালিদেরকে দেখে চিন্তা ভাবনা করছে যে এই তো সবকিছু, এরকম আকীদা রাখছে বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, এই ধরনের আকীদা রাখা যে ওয়ালি সবকিছু দেয়, ওয়ালি সবকিছুর মালিক, ওয়ালি সবকিছুর মালিক, এরকম ধরনের আকীদা রাখা, এটা হলো হারাম, এটা শিরকি আকীদা। এটা কেউ যদি বলে কবরে যায়, বলে বা মেনে কবরে যায়, সেই জাহান্নামী চিরস্থায়ীর জন্য। কে বলেছে এই আকীদা রাখতে? কে পারমিশন দিয়েছে? কোথায় লেখা আছে? কোন জায়গায় নাই। ব্যবসা চলার একটা সীমা থাকে, সবটি কানা বাইগন আর রেট হাই, আর এ নাম খুব জোরে করছো, খুব ভালো বাবুল নিয়ে শিলেলা কেলাও, ভালো বাইগনওয়ালা 25 টাকা, এলা সব কানা বাইগন দিচ্ছে 50 টাকা। সীমা আছে সব জিনিসের, হ্যাঁ, সীমা অতিক্রম করে এইগুলো কি চলে? আল্লাহ নারাজ হয়ে যাবে, একটু খবরদার হ। কতদিন ব্যবসা চালা চলবে না বেশি, আল্লাহ যে আছে। ভাই, মুনকার নাকির ফেরেশতা প্রথম প্রশ্ন করে মান রাব্বুকা, আপনি আল্লাহ ব্যতীত অন্যকে আল্লাহর সমতুল্য, আল্লাহর মতো অথবা তার ইবাদতের অধিকার, তাকে আল্লাহর মতো শক্তিশালী, আল্লাহর মতো দানে দেনেওয়ালা, আল্লাহর মতো তার কোনো কিছুতে যদি তাকে শরীক করেন, তাহলে আপনি হলেন
আপনি বলতে পারবেন না যে রব্বি আল্লাহ। কবরে খালি সেই কথাটা মুখ দিয়ে বের হবে না, রব্বি আল্লাহ। কেন? তুমি তো শরীক করছিলে দুনিয়া, তো রব্বি আল্লাহ কোন লজ্জায় বলবা তুমি? হ্যাঁ, এই জন্য আল্লাহর বিষয়ে কোন মাখলুককে আল্লাহর সঙ্গে কোন বিষয়ে শরীক করা এটা আসলে হারাম। মুহাদ্দিস আল ইতলাক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে নবীর জন্য সমস্ত কিছু ইলম, সমস্ত মাখলুকাতের ইলম যদি মানা যায়, যে সমস্ত কিছুর ইলম আছে রাসূলুল্লাহকে, তবে বলা যেতে পারে কিন্তু শিরকের ইহতিমালের কারণে ইলমে আতাই জাতি আবার ইলমে গায়ব এই ধারণার ব্যাখ্যা করার প্রয়োজন হয়েছে। একজন মুহাদ্দিস যদি আল্লাহর সমতুল্য হয়ে যাওয়ার কারণে নবীর জন্য সঠিক জিনিসটাকে যদি তিনি মানুষকে বাঁচার চেষ্টা করে, তাহলে কত কড়াকড়ি জিনিস শিরক এখান থেকে বুঝতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন মুনকার নাকির করবেন, মাদিনকা কোন দিনে ছিল? এই দেশালা দিনই বুঝলো না, খালি এমনি ঘুরে বেড়েছে। এই যে কালিয়াচকের ঘটনা বলছে যে আমাকে একজন শুনেলাম, শোনা বাবা বলছে বউ দেখতে গেছে, তো বলছে কোন মাযহাবের লোক? বলছে আবু বকর মাযহাবের লোক। আজ আমরা আবু বকর মাযহাবের নাম কি জি? মাযহাব হলো চার। মাযহাব হলো বাবাজি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এটা চারটা মাযহাব। আমরা হলাম ইমামে আযমের মাযহাবে চলি। আমাদের মাযহাবের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা, ইমামে আযম নোমান বিন সাবিত আসল নাম। আব্দুল মোহাম্মদ সঈদ আলী সাহেবের নামে দিয়েছেন না? আপনি দিলেন? ওনার ছেলের নামটা কি? আর মীর আব্দুল গফফার সাহেব নিজের বাবার নাম। ওনার বাবার নামটা কি? মীর সঈদ আলী সাহেবের নামে 1500 টাকা দিয়েছেন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এরকম সন্তান মানুষকে দিও, বাবা মাকে যেন স্মরণ করে। খালি নিজের ব্যক্তিগত লাভটা, স্বার্থটা, জমি জায়গাটা খালি লুটে পুটে খাওয়াইবে না, ভাবে তাকে দেয় যেন কবরে, যেন তার জন্য যাই তাকে যেন কিছু দেয়। আল্লাহ একটু সন্তান দিয়ে আমিন সম্ভব আমি। ভাই বাবাজি আমার, দ্বিতীয় প্রশ্ন বলবেন মুনকার নাকির, মাদিনকা কোন দিনে ছিল? দিনে জানে না বেচারা, রাইতে জানে না বেচারা, ঘুরে বেড়াইছে পিছন পিছনে। কোন মাযহাবের লোক? তো বলছে আবু বকর মাযহাব। তোর বাবা শুনতে পেয়ে বলছে নাদান কোথায় গা, আবু বকর মাযহাব নেই। বলছে আমরা হলাম এই কাদরি মাযহাব। তো লোকগুলো বলছে যে আর লাগবে না বাবা, হয়ে গেছে যেটা হবে। মানে বেটা বলছে আবু বকর মাযহাবের, আর বাপ বলছে যে কাদরি মাযহাবের। বলে আর লাগবে না, আল্লাহ বলে কতটা তোমরা ওই ধর্মে আছো বা কতটা শিখেছো বা জানো আমরা এখান থেকে বুঝে গেছি। এই তো হলো অবশ্যই। ভাই বাবাজি আমার, রাদারান মিল্লাতে ইসলামিয়া, আপনাকে যখন বলবে মাদিনকা, আপনি বলবেন দিনুল ইসলাম। তাহলে দিনুল ইসলামটা কাকে বলে, সঠিকটা কোনটা? আলিমদের কাছ থেকে জেনে ইসলামের প্রতি থাকতে হবে। আল্লাহ যে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, अल्लाह ने फरमाया ऐ मेरे बंदे तू मुझसे दुआ करना कि ऐ हमारा रब तू हमें सीधे रास्ते पर चला, हमें सीधे रास्ते पर चला, हमें सीधे रास्ते पर कायम रख। ये सीधा रास्ता क्या है? आलिमों से सीखना है। सीधा रास्ता जिसको नबी ने बताया, सहाबा किराम ने बताया, ताबईन ने बताया, ताबे ताबईन ने बताया, ये तरीका है जिसको अच्छे उलमा बयान करते हैं, उसके मुताबिक चलना है। सीधा रास्ता, इसी का नाम है दीन इस्लाम। এটার প্রতি চলতে হবে। তৃতীয়টা হবে কি? মাকুনতা তাকুলু ফি হাদ্দি হাযার রাজুল। তৃতীয় প্রশ্ন, এই ব্যক্তি যে এখানে উপস্থিত রয়েছেন যিনি, এর সম্বন্ধে তুমি কি বলছিলা, তোমার ধারণা কি ছিল? সেই ব্যক্তি বলবেন হুয়া রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা হুয়া রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বলবে তিনি হলেন আমাদের রাসূল। এখানে শেষ। তো কবরে ঈমানের যাচ
হবে। আর ঈমানের জন্য তিনটা প্রশ্ন, একটা হলো আল্লাহ সম্বন্ধে, একটা দ্বীন সম্বন্ধে, একটা নবীর সম্বন্ধে। এই বাদ দিয়ে পীর সাহেব কবরে থাকবে তার সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে না? পীর সাহেব আড়াইবে না কি করবে, কিসের জন্য? মুনকার নাকি রাস্তা দিবে না, আতে দিবে না, এটার জন্য না কিসের জন্য থাকবে? আর তো কোনো কথাই নাই প্রসঙ্গে। অন্য কথা আছে, আযাব হবে কবরে, মারা হবে কবরে, মালাই কোথায়, এরকম নাই। এই ধরনের কথা বলে হুজুরের গুরুত্ব বাড়িয়ে ব্যবসা করা বন্ধ করো তোমরা। এতে আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্ষতি। এতে বদমাশ লোকেরা যাদের ঈমান আকীদা না, আহলে হাদিস ওয়াল মানজিলা মাযহাবেরা, এই ধরনের তোমাদের ভাষণ সুন্নি হয়ে তোমরা দাও, এতে তারা মজা পায়। কি লাভ পাইলা? কিছু লাভ না। ভাই বাবাজি আমার, রাসূলুল্লাহ কবরে থাকবেন, আর অন্য কারো থাকার কথা বলা হয় না। কিন্তু আপনার নেক কাজগুলো যা দুনিয়ায় করলেন, এই কাজগুলো আপনার সব সময় সঙ্গী হয়ে আপনার থাকবেন। বলুন সুবহানাল্লাহ। সঙ্গী হয়ে সব সময় থাকবে। আচ্ছা, বলছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট করে একটি কথা বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, তিনাকে রাসূলুল্লাহ বললেন, আইয়ু শাইইন ইউহিব্বু ইলাইকা ইয়া উমর, হে উমর, সবচাইতে বেশি কিসের ভালোবাসো, কি ভালোবাসো? উমর তখন, যেহেতু প্রথম ইসলাম প্রচার হচ্ছে, উমর তখন বলেছিলেন, উহিব্বু নাফসি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত আমি ওমর বলছি, আপনি বলছেন সবচাইতে কারে ভালোবাসো? আমি ওমর বলছি, আমি সবচাইতে নিজের দেহকে ভালোবাসি। রাসূলুল্লাহ বললেন, লাসাবে মুমিন, এখন তোমার ঈমান কমপ্লিট হয়নি, এখন তুমি পূর্ণ মুমিন হতে পারোনি। ওমর বুঝতে পারলেন যে আমার দ্বারা মিস্টেক হয়েছে। ওমর তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সমস্ত জিনিস চাইতে, দুনিয়া অথবা দুনিয়াতে যা কিছু আছে, এই সমস্ত চাইতে আমি আল্লাহ অথবা আল্লাহর রাসূলকে ভালোবাসি। আমার নবী বললেন, ইস্তিকমাল কাল ঈমান, এই সময় তোমার ঈমান পূর্ণ হয়ে গেল। রাসূলের প্রেম ঈমানের অংশের মধ্যে একটা অংশ। এই প্রেম যদি হয়, বেঈমান হয়ে যাবা। রাজ্জাক বিন ইউসুফ না কি কহে বাংলাদেশে, এর একটা ভিডিও বহুদিন আগে দেখছিলাম। তো বলছে, নবী বারে বারে মিসওয়াক করছে, কেন কিসের লাগা? তো নবীর মুখে দুর্গন্ধ, নাউযুবিল্লাহি মিন যালিক, কলে মুখে দুর্গন্ধের লাগা বিলেন মিসওয়াক করে সব সময়। হায় 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 হায়। আসল কথা মানে, ধরেন যে ঈমান যদি এই হালাকের উপরেই থেকে যায়, নিচে না যায়, দিলে যদি ঈমান না যায়, তাহলে হালাক পর্যন্ত থাকলে উগলে দেওয়া যায়, আর ভিতরে থাকলে উগলাই না, থাকে ভিতরে। ঈমানই তো ভিতরে যায়নি, এই বেঈমান দেয়। বরাবরান ইসলাম, আবু দাউদ শরীফ সিহাসিদ্দার হাদিসের মধ্যে একটা গ্রহণযোগ্য হাদিসের বই। এই হাদিসটা উপস্থিত সময় আমি পড়াই। বরাবরান ইসলাম, মুআজ্জাজ সামাইনে কেরাম, মিসওয়াক করার এক নম্বর লাভ হলো স্বাস্থ্যের জন্য উপকার রয়েছে। মিসওয়াক, দাঁতনটা এক নম্বর লাভ, এতে স্বাস্থ্যের জন্য। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ, আল্লাহ রাসূলের এটা পছন্দনীয় আমল, এটাকে আল্লাহ ভালোবাসে, এটাকে রাসূলুল্লাহ ভালোবাসে। এর হিকমত আসলে আল্লাহ এবং আল্লাহ রাসূলই জানে। কামাতুল মৌলবীকে আর হিকমত বর্ণনা করার পারমিশন দিল কে? কোরআন শরীফে এক জায়গাতে ইয়াসআলুনাকা আনির রূহ, কিছু লোকেরা রাসূলকে বলছেন, হে নবী, রূহটা কি? মানুষের দেহের আত্মাটা কি? আসলে প্রশ্নের উদ্দেশ্য ছিল যে মানুষের দেহে যে রূহ আছে, আত্মা, এই আত্মাটার হাকিকাতটা কি? এটা কি জিনিস? আইয়ু শাইইন হুয়া ফি যাতিহি, এটা আসলে জাতির মধ্যে কি জিনিস? এটা রূহটা। আল্লাহকে যখন নবী বললেন, আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী, তোমাকে মানুষ জিজ্ঞাসা করছে আত্মা সম্বন্ধে, রূহ সম্বন্ধে। কুলির রূহ মিন আমরি রাব্বি, তুমি মানুষদের বলে দাও যে রূহটা হলো আমার রবের হুকুমের নাম, আদেশের নাম। রূহটা হলো কি? আমার আল্লাহর হুকুমের নাম, আদেশের নাম।
আরে আসলে রূহটা আদেশের নাম, এটা কোরআন বলছে, কিন্তু এর আসল হাকিকত তো নিশ্চয়ই কিছু আছে। কিন্তু এই প্রশ্নে যেহেতু এই প্রশ্নে যারা প্রশ্ন করেছে, আসল উত্তরে এদের জন্য কোনো লাভ নাই। আসলে এদের মধ্যে তদন্ত করাতে প্রশ্নকারীদের কোনো লাভ নাই। এই জন্য মিল্লাতে ইসলামিয়া আল্লাহ বলছেন, নবী আসল উত্তর দিয়ে কি করবা? বলে দাও যে আমার রবের হুকুমের নাম আছে, এটাই জানা তোর জন্য যথেষ্ট, আর বেশি না। হাদিস পড়লাম, মিসওয়াক করলেন না, আমি পছন্দ, তোর এটাই দায়িত্ব। গন্ধে করলেন নাকি সে করলেন, এটা তোর বাপের বানাবাটি কথা নাকি, তোকে পারমিশনটা কি দেয়? এর পশ্চিম সময়ের সবচেয়ে নিকৃষ্ট কাফেরের জামাত আহলে হাদিস এক নম্বর, আর দ্বিতীয় নম্বরে হলো শিয়া সম্প্রদায়। শিয়াদের কত ঘৃণাওনা আকীদা রাখেন, আর শিয়ারাকে দেখবেন বেশি আলীর প্রশংসা, হাসান হুসেনের প্রশংসা।